আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বছরের বাজেট থাকে 2,000 কোটি অ্যারাউন্ড, যার মধ্যে শুধু স্পোর্টসে থাকে শুধু প্রায় 50 কোটিরও নিচে থাকে। গত বছর আমরা শুধু 17 কোটি দিতে পেরেছিলাম আমাদের ফেডারেশন গুলোকে। অথচ পূর্বাচলায় একটা স্টেডিয়াম, দা বোট আপনারা জানেন, যেটার জন্য বাজেট নেওয়া হয়েছিল 4500 কোটি। তো 4,500 কোটি টাকা যদি সেটা স্পোর্টসে আসতো, তাহলে এটা আমাদের জন্য হিউজ একটা ডেভেলপমেন্ট করার সুযোগ ছিল। আমাদের প্লেয়ারদেরকে আমরা প্রপার ভাবে ট্রেন আপ করতে পারতাম, প্রপার ভাবে সুযোগ সুবিধা দিতে পারতাম। সেই জায়গা থেকে আমাদের একটা উদ্যোগ, এখন কার্যক্রম আমরা এখনো শুরু করতে পারিনি। আমরা এখনো প্রস্তুতি পর্যায়ে আছি। আমাদের প্রথম দিকেই ঘোষণা করেছিলাম যে আমরা এটা স্পোর্টস ইনস্টিটিউট করব। অলরেডি জায়গাও ঠিক হয়ে গিয়েছে, আমাদের অ্যাসেসমেন্টও হয়ে গিয়েছে, এবং সেখানে আমরা অ্যাডভান্স লেভেল ট্রেনিং দিব আমাদের সম্ভাবনাময় প্লেয়ারদের, যারা পৃথিবীর বুকে বিভিন্ন অলিম্পিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেশকে রিপ্রেজেন্ট করে, যাতে করে তারা অন্যান্য বিভিন্ন দেশ থেকে যে প্লেয়াররা আসে সেখানে খেলতে, তাদের সাথে একটা সমান টক্কর দিতে পারে। তো আহ, এই জায়গাগুলো স্পোর্টসের সাথে সায়েন্স ওতপ্রোতভাবে জড়িত, এই বিষয়টা আমাদের এখানে উপেক্ষিত। তো সেই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। এটা অবশ্যই একটা লং টার্ম কাজ। আমরা উদ্যোগটা নিচ্ছি, আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার এবং সেই পলিসিগুলো সেভাবে নিচ্ছি, যাতে করে ভবিষ্যতেও এই কাজগুলো কন্টিনিউ হলে এটা আমাদের দেশের সার্বিক স্পোর্টসের জন্য ভালো হবে। আমি আহ্বান করব যে সবাই আপনাদের বাচ্চাদেরকে ফিট থাকার জন্য হলো স্পোর্টসে এঙ্গেজ করা প্রয়োজন। স্পোর্টস একটা লাইফস্টাইলের অংশ হওয়া উচিত। আমি নিজেই ফিল করেছি, যখন অভ্যুত্থানের পূর্বে যখন ছিলাম, তখন প্রায় রেগুলারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলা হতো। আমি কোনো খেলাতেই সেরকম প্রফেশনাল না, বাট টুকটাক ব্যাডমিন্টন কিংবা ফুটবল, ক্রিকেট মাঝে মধ্যে খেলা হতো। তো তখন যেই ফিজিক্যাল ইয়েটা ছিল, এবং ওইটার কারণে কাজের যেই ক্ষিপ্রতা বা কাজে যেই মনোযোগ দেওয়ার মতো ইয়েটা ছিল, সেটা পরবর্তী যখন দায়িত্বে আসি, প্রথম 4-5 মাস কোনো খেলার দিকেই আসলে মনোযোগ দিতে পারিনি। তো সেটা অনেকটাই রিডিউস হয়ে গিয়েছিল। তারপর আমি নিজেই আবার ফিল করি যে খেলা উচিত, তারপরে ব্যাডমিন্টন খেলা শুরু করি। আমরা মাঝে মধ্যে একটু ফুটবল প্র্যাকটিস করার চেষ্টা করি, এবং যে কোর্টে আমরা এখন আজকে প্রোগ্রাম করছি, এখানে আমি টেনিস প্র্যাকটিস করছি 2 সপ্তাহ ধরে। আমার কোচ একটু আগে ছিল এখানেই, আহ, অমল অমল দা। তো আহ, এটা জাস্ট নট যে আমাকে ইন্টারন্যাশনালি কম্পিট করতে হবে বা ন্যাশনালি কম্পিট করতে হবে, এর জন্য না। এটা একটা লাইফস্টাইল। যখন আপনি খেলবেন তখন আপনার দিনটা ভালো যাবে, এবং ফিজিক্যালি আপনি একটা কনফিডেন্স, মেন্টালি একটা কনফিডেন্স আপনি ফিল করবেন যে কোনো খেলা। আমি আহ্বান জানাবো বাংলাদেশের বা যারা অভিভাবক আছেন, আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই ফিজিক্যাল এবং মেন্টাল বিভিন্ন স্পোর্টসে এঙ্গেজ করবেন। এটা তার ভবিষ্যতের জন্য একটা ইনভেস্টমেন্ট হয়ে থাকবে।